नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके अनेक अनेक स्वागत। आज के आमी बानिये देखाबो खास्ता एबं रसालो चंद्रकला मिष्टि। এই মিষ্টিগুলো দেখতে যতটাই সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো একদমই সহজ। মিষ্টিগুলো একদম পারফেক্ট বানানোর জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন দেখে নিন আজকের রেসিপি। চন্দ্রকলা মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে ময়দা মেখে নেব। চায়ের কাপে করে মেপে 2 কাপ পরিমাণে ময়দা নিলাম। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই মিষ্টিটা আপনারা অবশ্যই ময়দা দিয়েই বানাবেন। এখন দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। 2 কাপ ময়দার জন্য 2 চামচ ঘি দিলাম। আর এই ঘিয়ের পরিবর্তে আপনারা রিফাইন্ড অয়েলটা দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে 6 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দেবেন, তাহলে ময়ামটা একদম ঠিকঠাক হবে। এখন খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ময়াম দিয়ে নেওয়ার পরে ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে ময়দাটা মুঠো করে পাক দিতে হবে। সহজেই পাক হয়ে যাবে, আবার খুব সহজেই ভেঙে ঝরে যাবে। এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর এই মিষ্টির জন্য ময়দাটা একটু টাইট করে মেখে নিতে হবে, মানে রুটির ময়দা যেমন মেখে থাকি তার থেকে একটু শক্ত করে। সমস্ত ময়দাটা একসাথে মিশে গিয়ে যখন একটা ডোয়ের আকারে চলে আসবে তখন এইভাবে ঠেসে 1 মিনিট মতো মেখে নেব। এখন ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে অল্প তেল মাখিয়ে ময়দার মধ্যে ভালোভাবে মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ময়দাটা যতক্ষণে রেস্টে থাকবে সেই সময়ের মধ্যে মিষ্টির জন্য পুরটা রেডি করে নেব। পুর বানানোর জন্য খোয়া ক্ষীরের প্রয়োজন, তাই খোয়া ক্ষীরটা আমি বানিয়ে নিচ্ছি। চায়ের কাপে করে মেপে 1 কাপ পরিমাণে জল দিলাম আর একই কাপে করে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিলাম। এবার ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে অনবরত নেড়ে চেড়ে খোয়া ক্ষীরটা বানিয়ে নিতে হবে একটু ড্রাই করে। আপনারা গুঁড়ো দুধের জায়গায় গরুর দুধ দিয়েও খোয়া ক্ষীরটা বানিয়ে নিতে পারেন। এখন খোয়া ক্ষীরটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে খোয়া ক্ষীরটা ঠান্ডা করে নেব। এবার একটা কড়াই গরম করে ফ্লেমটা লোতে রেখে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো কড়াইয়ের চারপাশে। এরপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণে সুজি। ঘিয়ের মধ্যে সুজিটা একটু ড্রাই রোস্ট করে নেব। যখন একটা মিষ্টি গন্ধ আসতে শুরু করবে তখনই দিয়ে দেব 4 চামচ পরিমাণে দুধ। এখানে হাফ চামচ আমুল দুধ 4 চামচ জলের মধ্যে গুলে আমি দিয়ে দিলাম। এখন এই দুধের মধ্যে সুজিটা একটু ড্রাই করে ঠিক এরকমভাবে আমি ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব কিশমিশ কুচি। কিশমিশগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলোও আমি একটু ভেঙে নিয়েছি। আর এখন দিচ্ছি আলমন্ড বাদাম। বাদামগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে। এবার দিয়ে দেব আগে থেকে আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, সেই ক্ষীরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম। আমি বাড়িতে বানিয়ে খোয়া ক্ষীরটা দিলাম, আপনারা বাজার থেকে কিনেও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। এবার খোয়া ক্ষীরের সঙ্গে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সুগার পাউডার। চিনি গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে, আর আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার চিনি গুঁড়োর সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা একটু গলে গিয়ে একটু পুরটা আঠালো টাইপের হয়ে আসছে। কিছুক্ষণ চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পুরটা তৈরি হয়ে গিয়েছে। পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে 15 মিনিট রেস্টে রাখার পর এখন ময়দা থেকে আমি লেচি কেটে নেব। আর এখানে আমি বড় বড় সাইজের 3টে লেচি কেটে নেব। রুটির যেমন লেচি হয় তার থেকেও আমি বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি, মানে বেলুন চাকির মাপ করে লেচিটা নিতে হবে, তার থেকে কিন্তু বড় না। এবার একটা লেচি নিয়ে নিলাম আর কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে একটা পাতলা রুটি বড় সাইজ করে বানিয়ে নেব। রুটিটা খুব একটা বেশি পাতলা হবে না, মানে মাঝামাঝি একটু মোটা রেখে রুটিটা বেলে নিলাম। আমি ঠিক এইভাবে রুটিটা বেলে নিয়েছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের গ্লাস নিয়েছি। গ্লাসে করে ঠিক এরকমভাবে আমি লুচির আকারে কেটে নিচ্ছি। এরকমভাবে কেটে নিলে একসঙ্গে অনেকগুলো মিষ্টি কিন্তু তৈরি করে ফেলা যায়। ঠিক এই রকমভাবে আমি কেটে নিয়েছি আর সমস্তগুলো ঠিক আমি একইভাবেই রেডি করে নেব। সবগুলো লুচি আমি একই পদ্ধতিতেই রেডি করে নিয়েছি। এবার আমি চন্দ্রকলা মিষ্টির শেপ দিয়ে দেব। একটা লুচি নিয়েছি, লুচির ওপরে কিছুটা পুর দিয়ে দিলাম। তার উপরে আবারও একটা লুচি চাপিয়ে সাইডগুলো ঠিক এরকমভাবে খুব ভালোভাবে চেপে দিতে হবে যাতে এক জায়গাতেও ফাঁক না থাকে। এবার লুচিটা ধরে আমি হাতের মধ্যে তুলে নেব। আর চন্দ্রকলা মিষ্টি যেমন দেখতে হয় ঠিক সেরকমভাবেই আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে বানাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুবই সিম্পল,
একটু দেখলেই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। তাছাড়াও আপনাদের পছন্দ মতো শেপ আপনারা দিয়ে নিতে পারেন। আর আপনারা অবশ্যই পুরটা এই পদ্ধতিতে একইভাবেই বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। একটা চন্দ্রকলা মিষ্টি তৈরি হয়ে গেল। আবারও একটা মিষ্টির শেপ আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে লুচির মধ্যে পুর দিয়ে ওপর দিয়ে একটা লুচি চাপিয়ে সাইডগুলো আমি বন্ধ করে ঠিক একইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। আর এই পুরের মধ্যে যে বাদামগুলো আমি দিয়েছিলাম সেগুলো অবশ্যই আপনারা পরিমাণ মতো দিতে পারেন। আর মিষ্টিগুলো আমি ঠিক এইভাবে রেডি করে নিলাম। মিষ্টিগুলো ভাজার আগে সুগার সিরাপটা বানিয়ে নেব। চায়ের কাপে করে মেপে 1 কাপ পরিমাণে চিনি দিলাম, আর একই কাপে করে 1 কাপ পরিমাণে জল দিলাম। চিনি এবং জল একই কাপের মাপ করেই নিতে হবে। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনি আর জলটা মিশে গিয়ে যখন শিরাটা ফুটে আসবে তখন ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে 5 মিনিট মতো জাল করে নিতে হবে। আর 5 মিনিট মতো জাল করে নেওয়ার পরে একটা আঠালো শিরা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে রেখে দেব। এবার সবশেষে মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা হালকা গরম করে একটা একটা করে মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পরপরই হালকা বাবলস উঠবে, এরকমই তেলটা গরম করতে হবে। সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো নাড়া যাবে না, কিছুক্ষণ পরে মিষ্টিগুলো উল্টে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে মিষ্টিগুলো যখন তেলের মধ্যে হালকা ভেসে উঠবে তখন নেড়ে চেড়ে লাল করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর অবশ্যই লো টু মিডিয়ামের মাঝখানে ফ্লেমটা রেখেই ভাজতে হবে। প্রায় 10-15 মিনিট সময় ধরে মিষ্টিগুলো ভেজে নিয়েছি। আর মিষ্টিগুলো অবশ্যই সময় ধরেই ভাজতে হবে। যত বেশি সময় ধরে ভাজা হবে মিষ্টিগুলো ততটাই ক্রিস্পি হবে আর রসটা ঠিকঠাকভাবে ঢুকবে। মিষ্টিগুলো তেল ঝরিয়ে সরাসরি আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সবগুলো মিষ্টি আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে এরকমভাবে, যাতে প্রতিটা মিষ্টির মধ্যে ঠিকঠাকভাবে রসটা যায়। আর এইভাবে মিশিয়ে দেওয়ার পরে 1 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। মিষ্টিগুলো চাপা দিয়ে 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এখন মিষ্টিগুলোর মধ্যে বেশ ভালোভাবে রস ঢুকে গিয়েছে আর মিষ্টিগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। সমস্ত মিষ্টিগুলো প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পরে ওপর থেকে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলমন্ড বাদাম এইভাবে সাজিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পেস্তা বাদাম থাকলে পেস্তা বাদাম দিয়েও কিন্তু সাজিয়ে নিতে পারেন। আর এখন মিষ্টিগুলো খাওয়ার জন্য একদম রেডি। আপনারা দেখলেনই কতটা সহজে চন্দ্রকলা মিষ্টি খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলা যায়। আপনারা যারা এখনও পর্যন্ত এই মিষ্টি ট্রাই করেনি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।